কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারতেছি না। তার কারণ এই ফকির সাহেবের যে দাপট দেখতাছি বাবা। এই আস্তে কোন ভাড়াটা যদি বাড়িওয়ালা রেখে দেয়, এই বিচার আমি কারে দেবো? আমার চেয়ারম্যান ভাইও তো এই বিচার করতে পারবো না। আমারে কয় আমি আনোয়ার সরকার, আমারে কয় তুমি আমারে চেনো, আমার উস্তাদ আনোয়ার সরকার। যে আজকে যখন নারী হয়ে একজন হক্কানি আলেম সাজিছ মিয়া দৌড়াইয়া যাইবা কই, ওনারও আজকে সুযোগ। তবে মিয়া আমার উস্তাদটাকে ভালো করেই তো জানেন, আনোয়ার সরকার। এখানে দেখা যায় বাবা, একটা কথা বলি, বেয়াদবি মাফ করবেন, এই পীরে করে বাবা লম্বা লম্বা চুল, এই সামনেই প্রমাণ দেখেন, তাও আবার ছাইড়া দিয়ে উঠতেছে। এই পীরে করে লম্বা লম্বা চুল, আবার ফলো করে দেখবেন এই পীরে করে লম্বা লম্বা মুখ। কি আছে না নাই বাবা? এই পীরে করে লম্বা লম্বা মুখ। তুমি কইছো পীরেরা ভণ্ড, পীরেরা গাঞ্জা খায়, পীরের লম্বা লম্বা চুল। এই শালি তোর তো প্রশ্ন করাই ভুল। আবার দেখবেন এই মাজারে মাজারে ঘুইরা গাঞ্জা টাইনা এই পীরেরা মোচ লাল করে ফেলাইছে। এমন কুকরি লাগছে বাবা, ও যে গ্লাসে পানি খাবে ও গ্লাসে পানি খাবারও মন যাবে না। আরে মিয়া, আপনি কি জানেন যে এই মোচের এক ফোঁট পানি যদি জমিনে পড়ে কতদিনের ইবাদত নষ্ট হয়? আপনি তো ভালো করে জানার কথা। আর এই পীরা করে বাবা, এরা জীবনে ওযু করে না, জীবনেও না, জীবনে ওযু করে না, এগরে গোসল নাই, এগরে নামাজ নাই। এরা খালি শিখছে এই মাজারে মাজারে ঘুইরা ওই গাঁজা খাইয়া মোচ লাল করা, আবার ওই হলদি মাখা পোলা খায়া পেটে গ্যাস্ট্রিক জন্মানো। আর সেই দলের হইয়া আপনি ভোট দিতেছেন না? আরে আপনারা তো ফকিরেরা, সব ভণ্ডের দল। আপনারা ফকিরেরা, আমি মনে করি সকলেই ভণ্ডের দল। আর সেই ভণ্ডের দলের হইয়া আপনি উকালতি করার জন্য এই জায়গায় আইছেন। তবে কথাবার্তা যা কইবেন একটু হিসাব নিকাশ নিয়ে কইেন। আনোয়ার সরকার গাঞ্জা ঘরের সাথে নাই, আমি আছি সিদ্ধি ঘরের সাথে। এই আস্তে, এই আস্তে, খালি হে 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 করেন না। সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে, সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর তোর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না যায়। এই যে আল্লাহ পাক মূলত দোজক বেহেশত বানাইছিল সমান সমান, আল্লাহ পাক যা সৃষ্টি করেছে সবই সমান। তবে এই যে একজন সাধারণ পাবলিক একটা বেহেশত বানাইলেন, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন করেছে। আবার আমার শরীয়তের জন্ম কত খ্রিস্টাব্দে এবং এই শরীয়তের বাবাকে মাকে এও জিজ্ঞাসা করেছে। এবং আমরা যে হক্কানি আলেমেরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কি কারণে হলো, এটাও উনি জিজ্ঞাসা করেছেন। তবে এতগুলো প্রশ্ন বাবা একসঙ্গে উনি মনে করছে যে আজকে যখন নারী হয়ে একজন হক্কানি আলেম সাজিছ মিয়া দৌড়াইয়া যাইবা কই, ওনারও আজকে সুযোগ। তবে মিয়া আমার উস্তাদটাকে ভালো করেই তো জানেন, আনোয়ার সরকার। তবে বাঘের ছাও কিন্তু বাঘে হয় বাবা, বিলাই কিন্তু হয় না। তবে সেইভাবেই সেই দাপট নিয়ে আজকে আমি রুমি সরকার এই মঞ্চে এসে দাঁড়াইছি। তবে চেষ্টা করব আপনার প্রশ্নর সূক্ষ্ম জবাব দেওয়ার জন্য। তবে এই যে উনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাকে কথা বলেছে, তবে এই ফকিরেরা নামাজ সম্পর্কে কিছু জানে বাবা? কিছুই জানে না। এরা তো নামাজ বোঝেই না, এই নামাজটা কি, এরা তো নামাজই পড়ে না। তবে আমাকে একটা পেজ দিছে যে এই যে আল্লাহ পাক মূলত দোজক বেজ রাত দিন সবই সমান সমান বানাইছে। তবে এই যে দোজক বেজ, তো যে আল্লাহ দোজক বানাইছে 7টা, বেজতেও বানাইছে 7টা সমান সমান।
তবে এই কিছুদিন হলো একজন সাধারণ পাবলিক একটা ভেস্ট বানাইছে। এই ভেস্টটা যিনি বানাইছে আল্লাহ পাক তাকে ধাক্কা দিয়ে ফেলাইয়া ওই ভেস্টটা কাইরে নিয়া, তখন থেকে আল্লাহ পাকের ভেস্ট হইল 8টা আর দোজক হইল 7টা। তবে ওনার জিজ্ঞাসা রইল যে আল্লাহর বানানো ভেস্টের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাবে, আর ওই যে সাধারণ একজন পাবলিক যে ভেস্টটা বানাইলেন ওখানে কোন শ্রেণীর উম্মতেরা যাইবে, আর যিনি এই ভেস্টটা তৈরি করলেন তার নাম কি, আর ওই ভেস্টটার নামই বা কি? সুন্দর প্রশ্ন। তবে এগুলা প্রশ্ন নিয়ে অনেক আগে ফালাই দিছি। এগুলা প্রশ্নের জবাব রুবি সরকারের বাসায় আর হাঁস মুরগিও দিতে পারেনি। এর থেকে যদি কঠিন কোনো প্রশ্ন থাকে তাই করেন। এইটা যে আপনাকে হুঁশিয়ার সঙ্গে নিলাম। আর মাঝে মধ্যে যে হলদি বেচা কিতাব বলেন না, এসব বাদ দেন। এখানে অনেক শ্রোতাবিন্দু আছে, এখান থেকে যেন কিছু শিখা যাইতে পারে সেই রকম কিছু বলেন, যেন আমিও একটু কিছু শিখতে পারি আর এখানকার শ্রোতা দর্শকেরাও যেন একটু কিছু অর্জন করতে পারে। তবে এই যে আল্লাহর 8টা ভেস্তে আর 7টা দোজক, এই একটা ভেস্তে একটা সাধারণ পাবলিক বানাইছিলেন। যিনি এই ভেস্টটা বানাইছিলেন ওনার নাম হচ্ছে বাদশাহ সাজ্জাদ, আর এই ভেস্টটার নাম হচ্ছে সাইদ ভেস্ট। আর এই ভেস্টের মধ্যে সেই শ্রেণীর উম্মতেরা যাবে যাদের পাপও রয়েছে এবং পুণ্যি রয়েছে, সেই শ্রেণীর লোকেরাই ওই ভেস্টের মধ্যে আল্লাহ পাক রাখবেন। তবে আশা করি এসব প্রশ্নের জবাব যদিও বা দিতে ইচ্ছা করে না তাও দিলাম, ছোট্ট করেই দিলাম। আর এই যে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি একজন শরীয়তের হক্কানি আলেম, এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, এই শরীয়তের বাবাকে এবং এই শরীয়তের মাকে। তবে অনেক কিছু আপনি বুঝাইলেন, তবে মারুফতটা আপনি বুঝেন। আর আমরা তো এই যে শরীয়তের আলেমেরা, আলেমে ঘরে যদি আপনারা দেখেন আপনাদের গাও তো মনে হয় জ্বালাপালা করে। আর আমরা শরীয়তের আলেমেরা যদি 10 হাত দবাতেও থাকি আমাদেরকে দেখলে কি করে বাবা? সেলুট করে। আর আপনার ঘরে ফকিরের ঘরে চেহারার দিকে দেখলে ওই ধার দিয়েও কেউ যায় না। আপনার ঘরে শরীরের এত গন্ধ, আপনার ঘরে সালাম দেওয়া তো দূরের কথা মিয়া, আপনার ঘরে সাইড দিয়ে কেউ যাইতেও চায় না। এই আমার শরীয়তের বাবা, আমার এই শরীয়তের জন্ম 570 খ্রিস্টাব্দে, আর আমার এই শরীয়তের বাবা আমার রাসূল নিজেই, আমার রাসূল নিজেই এই শরীয়তের বাবা। আর এই শরীয়তের মা হচ্ছে বিবি খাদিজা। আপনার কি কানে পড়লো? আর এই যে বাবা পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মুন্দুল 14 সিজদা, 3,16,19টি হরফ, 130 ফরজ, 6টা রুকু। আর এই পবিত্র কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে এই 5 ওয়াক্ত নামাজ, পিতা মাতার খেদমত এবং 30টা রোজা, হজ, যাকাত, কালিমা পড়লেই আমরা আল্লাহকে পাবো নাকি বাবা? তাহলে আমার কি অন্য কোথাও যাওয়ার দরকার আছে? কখনোই না। আমরা যদি পিতা মাতার খেদমত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, কালেমা পড়ি, তাহলে তো আমার কোথাও যাওয়ার দরকার নাই। আর এখানে দেখা যায় বাবা, একটা কথা বলি, বেয়াদবি মাফ করবেন, এই পীরে ঘরে বাবা লম্বা লম্বা চুল, এই সামনেই প্রমাণ দেখেন, তাও আবার সাইডে দিয়ে উঠতেছে। এই পীরে ঘরে লম্বা লম্বা চুল, আবার ফলো করে দেখবেন এই পীরে ঘরে লম্বা লম্বা মুখ। কি আছে না নাই বাবা? এই পীরে ঘরে লম্বা লম্বা মুখ। আবার দেখবেন এই মাজারে মাজারে ঘুইরা গাঞ্জা টাইনা এই পীরেরা মুখ লাল করে ফেলাইছে। এমন কুকরি লাগছে বাবা, ও যে গ্লাসে পানি খাবে ও গ্লাসে পানি খাবারও মন যাবে না। আরে মিয়া, আপনি কি জানেন যে মোষের 1 ফুট পানি যদি জমিনে পড়ে কতদিনের ইবাদত নষ্ট হয়? আপনি তো ভালো করে জানার কথা।
আর এই পীড়া করে বাবা, এরা জীবনে ওযু করে না, জীবনেও না, জীবনে ওযু করে না, এগোরে গোসল নাই, এগোরে নামাজ নাই। এরা খালি শিখছে এই মাজারে মাজারে ঘুইরা ওই গাঁজা খাইয়া মোষ লাল করা, আবার ওই হলদি মাখা পোলা খায়া পেটে গ্যাস্ট্রিক জন্মানো। আর সেই দলের হইয়া আপনি ভোট দিতেছেন না? আরে আপনারা তো ফকিরেরা, সব ভণ্ডের দল। আপনারা ফকিরেরা, আমি মনে করি সকলেই ভণ্ডের দল। আর সেই ভণ্ডের দলের হইয়া আপনি উকালতি করার জন্য এই জায়গায় আইছেন। তবে কথাবার্তা যা কইবেন একটু হিসাব নিকাশ নিয়ে কইেন। আমার এই জায়গায় একটা প্রশ্ন ওনার কাছে, যেহেতু উনি আমাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করেছে, ওনারা তো নামাজ সম্পর্কে কিছুই বোঝে না। যদি বলা হয় যে নামাজ পড়েন, তো কয় নামাজ পড়বো সেজদা দিব কোন? ওনারা বলে নামাজ পড়বে তার সেজদা দেওয়ার জায়গা নাই। তাই আমি রুমি সরকার বলি, যে ফকিরেরা বলে যে নামাজ পড়বো তার জায়গা খুঁজে পাই না, সেজদা দিব তার জায়গা খুঁজে পাই না, আমি রুমি সরকার বলি এগোরে পুড়িয়ে মারা উচিত। তার কারণ যদি সেজদা দেওয়ার জায়গা না থাকে তাহলে তাদেরকে দাফন করার দরকার কি? হিন্দুর ঘরের মতো এই ধরনের ফকিরদের পুড়িয়ে মারা উচিত। তো এই জায়গায় ওনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি সুন্দর করে বলবেন, এই আমরা শরীয়তের আলেমেরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের 5 ওয়াক্ত নামাজ, আপনি যে একজন মারফতের ফকির, আপনার কয় ওয়াক্ত নামাজ? আর এই নামাজে সিজদা কয়টা? আর এই নামাজের রুকু কয়টা? আর এই নামাজের কালেমাই বা কি? আপনারা কি কইয়া সিজদা করেন? আর আমরা শরীয়তের আলেমেরা বছর পরে একটা মাস আসে, মাহে রমজান, আমরা 30টা রোজা রাখি। আপনি তো একজন মারফতের লোক, আপনি বলবেন এই মারফতের রোজা কয়টা? আর আমরা হজ করতে কোথায় যাই বাবা? মক্কায়। আর আপনারা হজ কোথায় গিয়ে করেন? একটা যদি প্রশ্নের জবাব এদিক থেকে ওদিক হয়নি, আপনি তো আমাকে দোতরা দিয়ে বুঝা মারছেন, আমি এই স্থান আপনার মাথায় ভাঙব। ভদ্রভাবে জবাব করবেন, নইলে সমস্যা আছে। সুন্দর করে আপনারা বুঝাই নেবেন, আমার কথাগুলো যেন সুন্দরভাবে আপনি মীমাংসা করবেন, এই আশাই করি। তবে এই যে পীরেরা বাবা তালিম কিভাবে করে, আমার গানটা শুনেন। উনি তো অনেক গান গাইলেন, আমি একটা গান গাইব, শুনলেন ভালো। প্রশ্ন করতে না, তবে যাই হোক গানটা গাইব, প্রশ্নের জবাবও করব। আচ্ছা যাই হোক, এই দর্শক শ্রোতায় প্রশ্নের জবাব চাচ্ছে, ওই প্রশ্নের জবাবটাই আগে করি। যে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হলো? এই ফজরের নামাজ 2 রাকাত আদমের উপর, আদমের বাবাও নেই মাও নেই, তাই আদমের 1 রাকাত, আল্লাহর 1 রাকাত, এই 2 রাকাত নামাজ। আর জোহরের নামাজ হচ্ছে ফরজ 4 রাকাত। এই জোহরের নামাজ ফরজ 4 রাকাত ইব্রাহিম নবীর উপর, ইব্রাহিম নবীর বাবাও ছিল মাও ছিল, তাই বাবা মার জন্য 2 রাকাত, ইব্রাহিম নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 4 রাকাত। আর আসরের নামাজও 4 রাকাত ফরজ। এই আসরের নামাজ 4 রাকাত ফরজ ইউনুস নবীর উপর, ইউনুস নবীর বাবাও ছিল মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, ইউনুস নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। আর মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত ঈসা নবীর উপর। ঈসা নবী মা ছিল কিন্তু বাবা ছিল না, তাই মার 1 রাকাত, ঈসা নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 3 রাকাত। আর এই ঈশার নামাজ 4 রাকাত ফরজ মুসা নবীর উপর, মুসা নবীর বাবাও ছিল মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, আমার মুসা নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। তবে বুঝাই দিলাম সরকার সাহেব, আমার যদি একটা প্রশ্নের জবাব তালতি বালতি হয়
বললাম না এই স্টান আজকে আপনার মাথায় ভাঙতে দেবো আপনার মাথায়। তবে এবারে একটা গান গাইবো, এই পীরে ঘরের স্বভাব কিরকম বাবা আপনারা এই গানের মধ্যে বুঝবেন। ওরে ও জুতে তালিবে এখন, ওরে ও জুতে তালিবে এখন পড়েছে অভাব পীরেরা, পরে না কিতাবে যুগে পীরগ সবাই। ওরে ও জুতে তালিবে এখন, ও জুতে তালিবে এখন পড়েছে অভাব পীরেরা, পরে না কিতাবে যুগে পীরগ সবাই। ভাইরা দুর্বলা খেলেন নাকি আপনারা? কখনো না। মৌলানা সাহেবের কথা শুনলাম বয়ে বইয়া, আজকে আমি স্টেজে দাঁড়াচ্ছি, মনটা আমার এত ভালো, এত ভালো আমার কোনোদিন লাগে নাই। আরে ভালোটা যে আমার কেন লাগলো, আরে মৌলানার কথা শুনে কখন থেকে আমার গাওটা জ্বলতেছে, এমন জল আমার জীবনে আর জ্বলে না। কোনো ভাড়াটা যদি বাড়িওয়ালা রেখে দেয়, এই বিচার আমি কারে দেবো? আমার চেয়ারম্যান ভাইও তো এই বিচার করতে পারবো না। আমারে কয় আমি আনোয়ার সরকার, আমারে কয় তুমি আমারে চেনো, আমার ওস্তাদ আনোয়ার সরকার, মানে আমার তীর দিয়ে আমার কলিজা ছিদ্র করছে। এই শালি তুমি তো তুমি হে, এই উত্তরবঙ্গের সেতুর এই পার, যার উঠছে থাপা থাপা বাল, সেও পারেনি আনোয়ারের সাথে তাল। বাল ভাষা খারাপ না, আনোয়ার সরকার যদি মুখ খারাপ করে সেটাও যুক্তি আছে।
কোরআন শরীফ আছে বেলাম জবর বাল, এটা সত্য কথা। তাই তুমি আমার ছাত্রী বইলে বাইসে গেছো, অন্য কোনো শিল্পী সাহস রাখে না আনোয়ারের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার। যদি বলতো 32টা দাঁতের মারি আজকে ফেলাই দিতাম। তুমি রং দেখছো, মিয়া রঙের কালার দেখো নাই, রঙের কালার দেখছো কিন্তু রঙের কারখানা দেখো নাই। আজ তোমার আমি রঙের কারখানা দেখাই ছেড়ে দেবো। হ্যাঁ, টাকাও 100 পাইছে, পায়া খুব খুশি বাবা। হ্যাঁ, আল্লাহ আরো দিব বাবা। আসতে অনার যা প্রশ্ন ছিল আমি জব করছি, কোনোটা বাকি রাখছি বাবা। আসতে বাবা, আমি প্রশ্ন করছিলাম শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? 570। সুন্দর। শরীয়তের বাবাকে, শরীয়তের বাবা মাকে প্রথম শরীয়তটা কার উপর নাজিল হইল? উনি কইলেন শরীয়তের বাবা আমার নবী, শরীয়তের মা বিবি খাদিজা, প্রথম নবীর উপর শরীয়তটা নাজিল হচ্ছে। কই নাই? এই মৌলবি, তোমার যে টাকা দিছে বাবাজি ভুল কইরা দিছে। আল্লাহর পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে মারফত হচ্ছে মায়ের পথ। কি বাবা? মারফত হচ্ছে মায়ের পথ। মা মানে নিজ নিজ মানে চিনে এবং জানা। এই জন্য কোরআনের কলিজা সূরা বাকারা। সূরা বাকারার অপর নাম কি? কথা কন না কেন? গাবি। গাবি অর্থ মেয়ে না পুরুষ? হ্যাঁ, প্রথম শরীয়ত নবীর উপর নাজিল হইছে শালিয়া। এই সাপাবাজি করে কয়দিন খাইবা মিয়া? আমার বাইরা মন্দা শুনবেন গো, আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ একটা প্রতিনিধি পয়দা করলো। আসতে ঢোকা, এখানে তোর বাপ কোনো হাবেসকার ইমুন শিমলবি থাকলে জিজ্ঞেস কর, তুই বাদে দিলাম তোক তো ধরি রে, তোর মতন শিল্পী তোমার ডায়েরির মধ্যে পড়ে না। এখানে হাজি গাজি আলেম ওলামা ইকরামগণ থাকতে পারে। আসতে ঢোকা, আমার আল্লাহ পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করার পর আল্লাহ চিন্তা করলো, আমি যে গড, আমি যে ফাদার, আমি যে প্রভু, আমি যে ঈশ্বর, আমি যে আল্লাহ, এটা কেমনে প্রকাশিত হবে? আমি এত বড় একটা সম্মানী জিনিস, এটা কেমনে কে বুঝবো? আল্লাহ তখন চিন্তা করলো, আমি আগুন পানি খাকবাদ, আগুন পানি খাকবাদ বোঝেন না? আগুন পানি মাটি বাতাস দেই, আমি একটা প্রতিনিধি তৈরি করব। সূরা বাকারার মধ্যে আল্লাহ প্রথম বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বললেন ইন্নী জাইনাল ফি আরদি খলিফা। আমার ভাইরা রে, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে প্রথম বললেন ইন্নী জাইনাল ফি আরদি খলিফা, অর্থাৎ আগুন পানি মাটি বাতাস দেই, আমি একটা প্রতিনিধি, একটা খলিফাকে নিযুক্ত করব। প্রথম আদমকে সৃষ্টি কইরা, প্রথম আগে এইবার আরশে আজিমে প্রথম আদম সৃষ্টি কইরা আল্লাহ পাকের ফেরেশতা আদমের উপর ফজরের নামাজ দিয়ে প্রথম আদমের উপর একটা আজান দিল। মুসলমান যখন জন্ম নেয় ছেলে সন্তান আজান পড়ে না বাবা? প্রথম যখন আজান পড়ে, একটা সন্তান যখন ভূমিষ্ঠিত পড়ে, তখনই তার কাছ থেকে শরীয়ত শুরু হয়ে যায়। প্রথম শরীয়তটা নাজিল করছে আল্লাহ আদমের উপরে। আর তুমি মাঝখান দিয়ে মোসরাই এক নবীর উপরে, যার নামটা কোরআনে বলছে ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে একটা প্রতিনিধি তৈরি করে প্রথম আদমকে সৃষ্টি করা আর আরশে আজিমে আজান পড়া, আদমের উপর প্রথম শরীয়তটা নাজিল হলো। একটা সন্তান যখন ভূমিষ্ঠিত পড়ে তখনই সঙ্গে সঙ্গে আজান হয়। এই আজান যখন কানে পড়ে তখনই তার উপর শরীয়তটা নাজিল হয়। কি বাবা? আমার ভাইরা রে, আমারে অনেকগুলো হিট দিছে। আমি কি কোনো সময় কইছি বাবা অমুক মুন্সি এমন, অমুক বলবি এমন? আমার কিছু হক কথা আজ ইউটিউবের জন্য ভয় নাকি বাবা, এই যে মিডিয়াকের জন্য। এই মিডিয়া শিল্পীকে হাজতও খাটাইতে পারে, এরা আসলটা না দিয়ে নকলটা ছাইরে দেয়। তুমি কইছো পীরেরা ভণ্ড, পীরেরা গাঞ্জা খায়, পীরের লম্বা লম্বা চুল। এই শালি, তোর তো প্রশ্ন করাই ভুল। চুলের মর্ম তুই কি জানিস? চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের ফুল, চুলে মোহাম্মদ রাসূল। চুল আমার নবী নিজে ভালোবাসে গেছে। ওই শালিক খন্ত তোর শরীয়তের মুন্সি মৌলবি যত আছে, মার পেটতে পড়ার সময় তুই কি দাড়ি মোছ নিয়েছো না চুল নিয়েছো?
বাবা আমরা যখন মাতৃগর্ভের থেকে প্রথম পৃথিবীতে আসছি আমরা কি দাড়ি মোছ নিয়ে আসছি, চুল নিয়ে আসছি? চুল হচ্ছে প্রথম সুন্নত রে। কই তুমি ভণ্ড লম্বা লম্বা মোষ গাঞ্জা খায়। আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। এই আসতে খালি হে 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 করেন না। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ। আর তোর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না যায়। ওর জন্য মসজিদের সিন্নি না জায়েজ। মদ খাওয়াটা হারাম না, মদ খায় মাতলামি করাটা হারাম। মদ আগে জায়েজ ছিল, যুদ্ধের ক্ষেত্রে মদ ছাড়া যুদ্ধই হতো না, কিন্তু মাতলামি করা থেকে আমার রাসূল নিজে নিষেধ করে দিয়েছে আর মদ খাওয়া যাবে না। আবার কয় কয় আনোয়ার সরকার এরকম ভণ্ড পীরেরা ওযু করে না। তোরা যে ঘন ঘন ওয়াক্কাম করিস এই জন্য গাও না পাক হয় থেকে ঘন ঘন ওযু করিস। হ্যাঁ ওযু হচ্ছে মন, ওযু হচ্ছে নিয়ত, ওযু হচ্ছে মন। যার মন ঠিক তার ওযু ঠিক। তোর মন ঠিক নাই হে শালি, তুমি নামাজ পড়ে সুদ খায়া চামড়া তো উপরে বন্দা বন্দা পানি ঢাললা, ভেতরে ধুলা কি? ওযু হচ্ছে পানি, হচ্ছে একটা ওসিলা। ইমাম বংশ পানি পানি করে ধ্বংস হয়ে গেছে, এক ফোঁটা পানি পায় না। তারা তো পানি পায় না ওযু করার জন্য, ঢালকে তৈমা বন্ধন করে তারা ওযু করছে। কি বল, পানি হচ্ছে ওসিলা। তাই ওযু হচ্ছে তোমার মন, তোমার নিয়ত, তোমার নিয়ত ঠিক, তোমার ওযু ঠিক। তোরকে মৌলবীকে ওযু ছুটতে যায় দেখে যেন ঘন ঘন ওযু করিস। আর পীরেরা একবার নিয়ত ঠিক করে ওযু করছে, এই জন্য ওযু ছুটতেও যায় না আর ওযু করার প্রয়োজনও আসে। আর কয় একটা গান গাইছে ওযুতে তালিমে এখন পড়েছে অভাব, পীরেরা করে না কিতাব। উল্টা তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে। এই তোরে পাগলি ছাড়া কি কমো? পীরে গেরে ধর্মই তো নাবির নিচে তালিম দেওয়া। নাবির নিচে আমরা এই জন্য তালিম দেই যাতে তোরা আর একটি বাইরে হয়ে না যায়। তোরকে শরীয়তের মধ্যে তিন ছোলের মাও 3 ছোল থুয়ে টাকা বসালা দেখলে বাইরে হয়ে যায়। আর মারফতে যদি ফকিরও হয় ও কি ধরে খায় তাও কোনো জায়গায় যায় না। এই জন্য পীরের কাছে আইলে আগে নাবির নিচে তালিম দেয় যে মা ভালোবাসা করো নাবি হইতে অপর মুখে, প্রেম করো নাবি হইতে অপর মুখে, নাবির নিচে তোরা কেউ নামো না মা। ওই পথে আসা মা, ওই পথে যাওয়া, ওই পথ তোরা কেউ হরণ করো না। এই জন্য আমরা নাবির নিচে তালিম দিই যাতে তোরা বাইরে হয়ে না যায়। হ্যাঁ আমার মন গেছে খেইপা। আমার দয়াল রশিদ সরকার কইছে বাজান রে, আগরতলাও তোলা, চকির তলাও তোলা। হ্যাঁ তুমি কেমত গাইছো? তুমি কি হাদিস পড়ো নাই? তুমি কি কোরআন পড়ো নাই? যে ব্যক্তি কেমত গায় সে গোপনে শুয়ারের মাংস খায়। হ্যাঁ আমরা মাজারা মাজারে ঘুরে ভণ্ডামি করি। আরে সূরা মাউনের মধ্যে প্রমাণ আছে আলেম হবি জালেম। তুই তো শালি কইছ ওটা মুখ রুচি কথা হে ভণ্ড সবাই নাকি? হ্যাঁ সূরা মাউনের মধ্যে আছে আলেম হবি জালেম, 500 বছর আগে আলেম যাবি জাহান্নামী। সব আলেম না, তোর মতন যে সব বেয়াদব আলেম আছে। আরে কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না। আর তোরা শালা মৌলবি যদি বেতন কম হয় এই মসজিদ পাল্টা আর এক মসজিদে যায়। হ্যাঁ তোরা টাকা পালে তো এই পেটা কামাইগুলো নিকে পড়াস। এই তো মৌলবি তোরা। আর 3 মাসে করবো কয় হুজুর দেখেন তো কিছু করা যায় নাকি? কয় দেখি তো কোনো হাদিসের সিপে সাবিত কিছু আছে নাকি? তোরা তো সেই জাতের জাত, টাকা হলো। হ্যাঁ এই যে তোরা তাবলিগ জামাত, ইসলামকে তোরা ধ্বংস করছো। কিছু কিছু তাবলিগ জামাত এরা তাবলিগে এসে কয় ইতিকাফের নিয়ত করে মসজিদে থেকে, মসজিদ আল্লাহর ইবাদতের ঘর, আর মসজিদ ঘর বানাচ্ছে এই শালা খাঙ্কা ঘর। হ্যাঁ সোয়াবিন চাল দিয়ে মসজিদ ঘরে বারান্দায় রান্না করে, ওটি গোসল করে, ওটি মসজিদের বারান্দায় কাপড় নাড়িয়ে দিয়ে কয় তাবলিগ খেতে পেরাচ্ছি। এই তাবলিগের নিয়ম জানিস? এই ইতিকাফের নিয়ত জানিস? ইতিকাফের নিয়ত, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ইবাদতের ঘর। মসজিদ ঘর থেকে 70 গজ ফাঁকে তাবু তুলে থাকতে হবে তাবলিগের লোকে করো। আর তোরা মসজিদ ঘর বানাচ্ছ খাঙ্কা ঘর, তোরা ওটি পিকনিক খাস না? হ্যাঁ আরে 12 বছরের যুবক 16 বছরের যুবক নিয়ে তোরা তাবলিগ করছিস। 3 মাসের চিল্লাত মসজিদ ঘরে তোরা শুয়ে ঘুম পারিস। মানুষ বলতে শয়তানি সবনাশ আছে না?
তোরকে যদি স্বপ্ন দোষ হয় মসজিদ তো মাকায় সারখার করে এইটা তো তাবলিগ বিক্রি। আর আমরা পীরেরা আমরা নাবির নিচে তালিম লইয়া আমরা কামের ঘরে তালা মারছি। এই আমি বিয়ে করছি 14 বছর হইলে আমার সন্তান নেওয়ার দরকার একটা নিয়ে আমি কামের ঘরে তালা লাগাইছি। তোমার মতন 14,000 নারী আমার গাও ঠেসলে আনোয়ার সরকার লফস তো দূরের কথা একটা পশম জাগাইতে পারবো না, জাগলে দেহ কাইটে থয়ে যাবো খোদার পশম। আর তোরা তো খালি টুপি তলতে দেখিস কোন ছাত্রী কোন ক্যাঙ্কা ভালো। হ্যাঁ তোরা তো সন্ধ্যা না করতিস না। আবার কয় নামাজ, কয় কোরআনে আছে নামাজ পড়ো। এই কোরআনের কোথাও নামাজের কথা নাই। কোরআনের 6,666 আয়াতের মধ্যে কোথাও নামাজের কথা নাই। কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ এক। এই রশিদ সরকারের শিশু বাংলাদেশে যে কয়টা আছে এদের সামনে গান গাইবা? হ্যাঁ তুমি একটা ধমক দিছো রবিনয়ের ক্ষেত্রে, স্টানটা তুমি হাত দিয়ে তুলছো, মারো নাই, এটা তোমার অভিনয়। অভিনয়ের ক্ষেত্রেও ভারী ভারী শিল্পীর সামনে এরকম অভিনয় তোমার করা ঠিক না। তোমার এই অভিনয় দেইকা কিছু কিছু অজ্ঞান সুদার লোক কইব সেরিও কম না বাবা। আনোয়ার সরকারের ধমক দিচ্ছে, এই তার কলিজাটা কত বড়। হ্যাঁ রশিদ সরকারের ছাত্র বাংলাদেশে যত কোটা আছে ধমক দেবো, এর বাড়ি কই? এই কোরআনে নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে ও আকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো, যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করো। হ্যাঁ আর তোরা যে বিস্কুট খাওয়া নামাজ পড়ি সেটা নামাজে যায় আল্লাহু আকবার। আজকে পাটন পাড়া স্যার মাথার কখন যাবো, গরুগুলো কি করলো? নামাজের বিছানায় যদি তোমার দুনিয়াদারির কথা মনে হয় তোমার ওই নামাজ হবে না। আর আমরা ফকিরেরা একটা নিয়ত করে একটা সিজদা মারি আল্লাহর কুদরতি চরণে। পবিত্র কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম। কোরআনে আছে আকিমুস সালাত ওয়াতুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। আকি মানে দুই চোখ, মু মানে মুখ, সালাত মানে সর্বদেহ। সর্বদেহর ভেদ যাই না সালাত আদায় করতে হবে, তখন তোমার দেহটাই একটা সালাত হবে। হ্যাঁ আমার মন গেছে খেইপা, এই গানটা হওয়া লাগতো ওইটা খোলা খেতনালের মধ্যে, ওই নৌটিকার মধ্যে। আমি নৌটিকা গান গায়ে গেছি আজ থেকে অনেক কয়েক বছর আগে। এখানে তো ভক্ত নাই। হ্যাঁ তুমি জন্মের শিক্ষা পাইতা। আর নামাজ এটা তো ফার্সি ভাষা, কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে। নবী যদি আমার বাংলাদেশে জন্ম নিত তাহলে বাঙালি ভাষাতে কোরআনটা আল্লাহ লিখত। নবী আমার মক্কায় জন্ম নিচ্ছে বিদায় আরবি ভাষাতে কোরআনটা নাজিল করছে। কোরআনটার সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা। কোরআনে নামাজের কথা নাই। কোরআনে আছে আকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো, যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করো। আমরা ফকিরেরা সেই সালাত করি। এ কোন সালাত কয় ফকিরেরা নামাজ পড়ে না? হ্যাঁ ফকিরেরা যে নামাজ পড়ে তুমি 1.5 টাকার মৌলবি হতে চোখ দিয়ে দেখো না। হ্যাঁ আমার মন গেছে খেইপা, তুমি ছাত্রী বইলা তুমি আমার ছাত্রী দেখে বাইসে গেছো। হ্যাঁ কেবল তো বোতল সামনে, আরো কিছু খাইবো। এই ধর গান ধর। ওরে বাজান কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কল, বের ভিতরে চিনে লাও না তার আগে। ওরে মন চিনে লাও না তার। গানটা আমার ভক্ত শ্রোতা বুঝবো, তুমি খালি বুঝবা জানোয়ার সরকার কি কয়, তুমি কি কও আর আমি কি কই। কুল কায়নাতের খবর, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কল, বের ভিতরে চিনে লাও না তার মানুষ, চিনে লাও না তার। কুল কায়নাতের খবর হচ্ছে, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কল, বের ভিতরে চিনে নাও না তারে, চিনে নাও না তারে, চিনে নাও না তারে, চিনে নাও না তারে। ওরে মন নিঃশব্দ হোক ঈদের মন, ছোট বাজাও।
আদম যখন নোক্তারে করিল ধারণ হারাইয়া সরম ভরম পর্দা উল্লা করে আই পর্দা উল্লা করে তুমি জানো না আদমকে সৃষ্টি কইরা আল্লাহ আদমের কলবের মধ্যে নূরের রোশানি দিয়ে আদমের কলবে বসে আল্লাহ কয় ৭০,০০০ ফেরেশতা আদমকে সিজদা করো। ৭০,০০০ ফেরেশতা আদমকে সিজদা করলো। ৭০,০০০ ফেরেশতাদের মাস্টার ছিল আজাজিল। এই সিজদা করলো না বিধয় তার গলায় পড়লো নান্নক, যে হলো ইবলিস শয়তান। এই জন্য বেশি বিদ্যা যার সে হচ্ছে শয়তান। নিঃশব্দ আদম মুক্তারে করিল ধারণ হারাইয়া সরম ধরম পর্দা উল্লা করে ও নিজ পর্দা উল্লা করে আল্লাহ নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে ওরে ভোলা মন মনরে নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে আরে হকের হাকিম নাম ধরিয়া হকের হাকিম নাম ধরিয়া হকের হাকিম নাম ধরিয়া বসলো ওই গুরু চির পরে চিনে লাও না তারে মানুষ চিনে লাও না তারে কুলকানা তার খবর হচ্ছে কুলকানা তার খবর হচ্ছে আগুনের কল এর ভিতরে সিনে নাও না তারে সিনে নাও না তারে এসে তুমি কি হাদিস পড়ো নাই হে আলেম যে মুন্সি ডিবিন নিয়ে বিয়ে পড়ায় কোনো মুন্সি যদি জানে এত টাকা ডিবিন দিয়ে বিয়ে হয় ওই মুন্সির আগে বউ তালাক। আর যে পুরুষ ডিবিন নেয় ওই বিবির গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয় এই সন্তান হবে যার সন্তান। এই জন্য বাংলাদেশের 14 ভাগ তোরা হচ্ছে বীজের মা সন্তান। তুই হাতা তো কোন ফকিরের কোন তরিকার লোকের ছেলে মেয়েদের ডিবিন দেয় আর ডিবিন নেয়? যদি কোনো তরিকার লোক যদি ডিবিন নেয় এই শালা তরিক নামে কলঙ্ক। ওরে মন যাইতে কলবের পথে পারস ফেরস নিয়া খাইতে যোগসূত্র হয় নাবির সাথে মায়েরই উদুরে ওই ওগো মায়েরই উদুরে নোক্তা করে নোক্তা সৃষ্টি 15টি ঘরে ওরে ভোলা মন নোক্তা করে নোক্তা সৃষ্টি 15টি ঘরে সেই 15টি লোকটার দ্বারাই 15টি লোকটার দ্বারাই 15টি নোক্তার দ্বারাই কুলমুকুলু কাদ সৃষ্টি করে চিনে লাও না তারে মানুষ চিনে লাও না তারে কুলকানা তার খবর হচ্ছে কুলকানা তার খবর হচ্ছে আগুনের কল এর ভিতরে সিনে নাও না তারে সিনে নাও না তারে সিনে নাও না তারে সিনে নাও না তারে কোনো ইমাম যদি টেকা চুক্তি করে মসজিদে জামাতে নামাজ পড়ায় তুমি সারা জনম টাকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলে তোমার নামাজ কবে পড়ছো? হ্যাঁ এই গ্রামের নাম কি বাবা? এই পয়তাহারি গ্রামে এক ইমাম নাই, ওই যে খেতনাল থেকে ইমাম আনছে। এই জায়গায় বেতন কম, কালাই যদি বেতন ভালো হয় মসজিদ ছেড়ে দেয়, মসজিদে যায় ব্যবসা। নিঃশব্দ হোক ইদের আদম যখন নোক্তারে করিল ধারণ হারাইয়া সরম ভরম পর্দা উল্লা করে ও নিজ পর্দা উল্লা করে। আল্লাহ
বসলো ওই কুরসির পরে, চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে। কুল কায়নাতের খবর হচ্ছে, কুল কায়নাতের খবর হচ্ছে, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কলবের ভিতরে, চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে, চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে, চিনে লাও না তারে মানুষ। ওরে মন আগে চিনে লাও না তারে। আমার মন গেছে খেইবে, আমারে কয় 5 ওয়াক্ত নামাজ। আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন, তুমি বলছো সুন্দর। এই আসতে ঠোকা। আরে প্রথম ফজরের নামাজ 2 রাকাত, আদমের উপর আল্লাহ নাজিল করলো শোনো বিবরণ। জোহরের নামাজ 4 রাকাত নাজিল করলে ইব্রাহিম খলিলুল্লাহর উপরে। এখন আসতে বাবা, এই ইব্রাহিমের বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ, মায়ের নাম খুঁজলে হাদিস অনুযায়ী পাওয়া যায় না। এই আসল কথা আনোয়ার সরকার কইলে আনোয়ার সরকার মাইকের সামনে অ্যাটাক করে। তা আল্লাহ যদি কাউরে ভালোবাসে মানুষে কিছু করতে পারবো না। এই আজর ব্রাহ্মণের সন্তান, ইসলামের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। তারপর জোহর আসরের নামাজ নিয়ে আসলেন ইনোস, মাগরিবের নামাজ নিয়ে আসলেন বাদশাহ ইমরানের মেয়ে মরিয়ম, যার নামটা কোরআনে আছে সূরা মরিয়ম। মরিয়মের কোনো স্বামী আছে বাবা? স্বামী ছাড়া সন্তান, বাবা ছাড়া সন্তান, যার নামটা ইসের হুরুল্লাহ। সে নিয়ে এলো মাগরিব। আর এসার নামাজ নিয়ে আইলো যার নাম ইয়া মুসা কারিমুল্লাহ, যাই মাঝে মধ্যে মিথ্যা কথা বলতো, আল্লাহর সাথে ছেটামো করতো। এই মৌলবি, এইবার তোমার কাছে প্রশ্ন, সারা জিন্দেগি তুমি এই পোলা খাওয়া নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না। আদমের ফজরের নামাজ, জোহরের নামাজ ইব্রাহিম খলিলুল্লাহর, আসরের নামাজ রসুল্লাহর, মাগরিবের নামাজ ইসার হুরুল্লাহর, এশার নামাজ ইয়া মুসা কারিমুল্লাহর। আমার প্রশ্ন, যে নবীর উম্মত আমরা, সেই নবীর উপর প্রথম কোন নামাজটা নাযিল হচ্ছে? সেই নবীর নামাজ কিন্তু কি বাবা, কথা বলা যায় না? যে নবীর উম্মত আমরা, সেই নবীর নামাজ কোনটা? কয় আমার নামাজ কই? এই তুমি 5 ওয়াক্ত নামাজ ইমান আমান ঠিক কইরা যদি মসজিদে আদায় করতে পারো রে, তাহলে পাইবা তুমি 17 ফরজ। আর নামাজের মধ্যে যখন বান্দর নান সুলুবুলু করো, দুলাদারির কথা মনে হয়, তোমার নামাজ হইব না। ফরজ তো দূরের কথা, গুনার বোঝা নিয়ে আইবা। ইমান আমান ঠিক কইরা পাঞ্জিকানা নামাজ পড়লে 17টা ফরজ পাওয়া যায়। আর আমরা মারফতের নামাজ, 1 ওয়াক্ত নামাজ, একটাই নিয়ত, একটাই ভক্তি, এক ভক্তিতে 13 ফরজ। দিনে যদি 3 বার পড়া যায় শোনো দিয়া মন, 3 13 39 ফরজ কোরআনে প্রমাণ আছে রে। এখন তোমারে খালি ইশারাই কইলাম, আমরা নামাজ পড়ি মুরাকাবা মুশাহাদা, ধ্যানে জ্ঞানে মুর্শিদের বরজকের নামাজ পড়ি। হ্যাঁ, আর রোজা না, যে 30টা রোজার কথা বলছো তোমার রেজা নাই, আত্মাত কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত হয় না রে। 30টা রোজা সিয়াম সাধনা, এই রোজার নাম সিয়াম সাধনা। সিয়াম মানে রাত, সাধন মানে আল্লাহ, আল্লাহর সাধন, আল্লাহ রোজা। এই শালি, ওজার মতন রোজা কর, হে আগে নফসের রোজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো। তোমরা তো বছরে 30টা রোজা করো, আর আমরা মারফতের লোক বছরে 36টা রোজা করি। এই 30টা তো মানুষ দেখানোর জন্য করি, কিন্তু আরো 6টা করি। হ্যাঁ, এরা করে কি জানেন? সারাদিন না খায় থাকে, সারাদিন না খায় থাকে, ইফতারির সামনে নিয়ে বয়ে থাকে, কয় কখন খালি একবার আজান পড়বো। ইফতারি কইরা মাগরিবের নামাজ আদায় কইরা, এশার নাম তেরাপির নামাজ কইরা, গরুর গোস্ততে ভাত খায়া, গাও হিট কইরা বাড়ির যা মায়ের সঙ্গে বেয়াদবি। তুমি কি কোরআন পড়ো না?
পবিত্র মাহে রমজান এর অর্থ পবিত্র মাহে রমজান মায়ের পবিত্র রক্ষা করো, 1 মাস নারী হইতে বিরোধী থাকো। তাই রোজার মতন রোজা করো, আগে নফসে রোজা বন্ধ করো। আমরা ফকিরেরা নফসে রোজা করি, আমরা বছরে 36টা রোজা করি। আর তোমরা সারাদিন না খায় থাকে, আট না গেলে মায়ের সঙ্গে বেয়াদবি করো, এই রোজা আমার সামনে কইও না ভাই। আমরা রোজা করি কিন্তু 1 মাস আমরা নারী হইতে আলাদা থাকি। আর এরা কয় ফজরের আগে তারাপির সিয়ারির আগে ফেরে সরিয়ে না। একমাত্র রোজা পছন্দ করছে পাগল সাবশের তাবজি অর্থাৎ মনসুর হিল্লাজে। আর একমাত্র নামাজ পছন্দ করছে আল্লাহ হযরত আলী। সিয়ারির পর মনসুর হিল্লাজের মুখের মধ্যে 1 পা চিনি দেওয়া হইতো, ইফতারির আগ দেওয়ারে 1 পা চিনি মাপে নিত, একটা চিনিও বলে না। আর তুমি রোজা থেকে মানুষের সিগারেট খাওয়া দেখে তো রোজা নষ্ট হয়, তোর নফস যে ঠিক নাই, ওইদিকে তো যাবে মন। রোজা তাই রোজায়, হ্যাঁ আমার সামনে কিয়ামত হয়ে যাইব, আমার মন ওদিকে যাবে না। হ্যাঁ, আর তোরকে মানুষের খাওয়া দেখলে জিভেতে পানি আসে, মানুষের বিড়ি খাওয়া দেখলে তোর বিড়ি নিশে ওঠে, যার জন্য বন্ধ করো বন্ধ করো বন্ধ করকে। রোজা তাই রোজা, আগে নফসকে কন্ট্রোল করো, আগে নফসে রোজা করো। তাই মনসুর হিল্লাস কি রোজা করতো, সিয়ারির পরে 1 পা চিনি মুখের মধ্যে দিত, আবার ইফতারির আগে 1 পা চিনি মাপে নিত, একটা চিনিও গলে নাই। আল্লাহ পছন্দ করছে মনসুরের রোজা, কি নফসকে কন্ট্রোল করছে। আর নামাজ পছন্দ করছে হযরত আলী। নামাজ পড়ে হযরত আলী, নাই নামাজের তালি রে বালি, পড়ছে নামাজ ধিয়ান পড়িয়া আমার বাজান রে। পড়ছে নামাজ ধিয়ানে পড়িয়া বাজান রে, পড়ছে নামাজ ধিয়ানে পড়িয়া। পরে হযরত আলী সিজদায় গেল, আরে হযরত আলী সিজদায় গেল, বেদিন কাপের তীর মারিল, হযরত আলী সিজদা নাই উঠাইল, যেমন পাগল নামাজ কবুল করবে কি রাব্বানা। নামাজ কবুল করবে কি রাব্বানা, আমার রাব্বানা হযরত আলী পড়ছে রে নামাজ। আলী সিজদাত গেল, এক ইহুদি তীর মারলো, ডান ঠ্যাঙ্গের গোড়া ছিদ্রি হয়ে তীরটা পার হয়ে গেল। তাও আলী সিজদার থেকে মাথা তুলল না। কি বলা দেখি। আর তুমি নামাজ পড়ো, যদি একটা মশাই কামড় দেয়, রুকু সিজদা পরে আগে মশা মারো আগে, হ্যাঁ অতই সস্তা। আলী নামাজ শেষ করলো, আলী কাল সিকির মারে তীরের যন্ত্রণা, 3 জন দইরা তীরটা টানে বাড়ি করতে পারে না। আমার নবী কয় দাঁড়া, আবার নামাজের সিজদায় যখন আলী যাবে তখন তীরটা বার করবে। আলী আবার নামাজে গেল, 4 জন সাহাবা ধরে তীরটা টান দিল। তীরের মাথায় হাদিস শরীফে লেখছে, তীরের মাথায় সব পোয়া মাংস খুলে আসছে, তবু আলী সিজদার থেকে মাথা তোলেনি, কোন সুবহানাল্লাহ। তাই আমরা ফকিরেরা নামাজ পড়ি, ওই রকমই পড়ি, নামাজ সারা গতি নাই। এটা কে বলছে ফকিরেরা নামাজ পড়ে না? কোরআনে বলছে, আল্লাহ বলছে ফকির হয় আমার ভেদ, আমি হই ফকিরের ভেদ। কয় আলেমক দেখলে সালাম দেয়, তোর কক সালাম দেয় এই জন্য যে বিয়ে শাদী বাজলে ওই হিন্দু গো হাতের মিষ্টি খাইব কেনা, কুল কলমা কয়ে তোরা খাইবি, এই জন্য দায় পরে সালাম দেয়, তাছাড়া দায়বি না। আর ফকির দেখলে সালাম দাও 10টা নেক হয়, আলেমক দেখলে সালাম দেয় 10টা নেক হয়। আর একটা ফকিরের যদি কেউ মুখ দেখে, তার 10টা একবারই হজ হয়, কোন সুবহানাল্লাহ। পানি ছিলে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো, ভুলে নামাজ কেউ জানি পড়ো না রে মন পাগেলা। নামাজ কেউ জানি পড়ো না, কেউ জানি পড়ো না রে পাগল মোনা, ভুল নামাজ কেউ জানি পড়ো না। আলেবেতে খারা হইল রে, আলেবেতে খারা হইও, ডালে রুকুতে যাইও, আলেবেতে খারা হইও, ডালে রুকুতে যাইও,
নিমের ঘরে তোরা সেজদা করো বাজান, নিমের ঘরে তোরা সেজদা করো রে মন পাগেলা, করছো নামাজ কিসের নাকি, আসতে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? তো রুমি একটা কথা কই আসতে, তোমার যদি লজ্জা হয় কি হইব? তুমি স্ট্যান্ড তুলছো, আমি কষ্ট পাই না, তবে পাবলিক বলবো, মিডিয়ার মধ্যে সারা দেশের লোক দেখবো যে আনোয়ার সরকারের ছাত্রী আনোয়ার সরকারের স্ট্যান্ড তুলছে। শেরে বাংলা ফজলুল হক ছিল, শেরে বাংলা ফজলুল হক বরিশাল থেকে একটা হিন্দুর ছেলে, গরিব মানুষ, ওনার কাছে এসে কয় হুজুর আমার পরীক্ষার ফি দিতে হইব। শেরে বাংলা ফজলুল হক পকেট থেকে কিছু টাকা দিল পরীক্ষার ফি। ছেলেটা যায় আবার ডাক দেয়, কয় আসো, কয় খাওয়া দাওয়া বাসা ভাড়া, কয় আসি তো, আবার কিছু টাকা দিল, কয় খাওয়া দাওয়া বাসা ভাড়া, আবার যায়, আবার ফজলুল হক ডাক দেয় এসো, কয় তোমার পকেট খরচ গাড়ি ভরা, কয় আসি তো, আরো কিছু টাকা দিল, তা আবার যায়, আবার ডাক দেয় আসো, ছেলেটা আসে। শেরে বাংলা ফজলুল হক কয় তোমার আমি এতবার টাকা দিলাম, তুমি তো একবারও জিগাইলা না। কয় না হুজুর কি জিগাইম, আপনি দিতেছেন আমি নিতেছি। কয় প্রথম তোমার টাকা দিচ্ছি পরীক্ষার ফি দেওয়ার জন্য, তারপর টাকা দিচ্ছি বাসা ভাড়া খাওয়ার জন্য, তারপর টাকা দিচ্ছি তোমার পকেট খরচ গাড়ি ভরার জন্য, আর এই যে পরের বার 5 টাকা দিলাম, এটা কিসের জন্য জানো? কয় না, কয় পরের বারে 5 টাকা দিলাম, এটা তুমি রাখবা, তুমি লেখাপড়া কইরা আমার টাকা দিয়ে আমার খাইয়া লেখাপড়া কইরা বাংলাদেশে বড় অফিসার হইয়া এই 5 টাকা দিয়ে বাস কিনে আমার পাশার মধ্যে দিবা। তাই আমি সেই দিনই জানি তুমি আমার স্ট্যান্ড মাথায় মারবা। ওই সময় যদি তোমার আমি আরো 5 টাকা দিয়ে রাখতাম, তুমি বাসো। আরে আলে বেতে খালা হইও ও ও ও ও ও বাজান দালেরু পুতে যাইও রে। অনলাইনে দেশ বিদেশ গান শুনতেছে, তুমি কি কও আর আনোয়ার সরকার কি কয়, এটা যারা জ্ঞানী লোক তারা বুঝবে। নিমের ঘরে তোরা সিজদা করো যত পারো, নিমের ঘরে তোরা সিজদা করো, 6600 বারে 6600 বারে মুরাকাবায় নামাজ পড়ে, সাক্ষী আছে খাস কোরআনে, দেখো সূরার ভগবানে, ওই নামাজে মিরাজ তোমার হবে মন পাগেলা, ওই নামাজে মিরাজ তোমার হবে। আস্তে আর কিছু আমি কমো না, আস্তে বাবা। বাবা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ গান শোনার লোক আছে। অব বাবা তোমারে যা দিছি গান গাও আর না গাও, তোমার পিঠে বলবো জন্মের একটা ঘাও। এই নবীর তরিকে তাহা নয় রে, প্রতিহিংসার নাম তরিকে নাকি বাবা?